আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে ভিসিআর কাট বা প্রজাপতি মেসকিগুলো কিভাবে সঠিক নিয়মে কাটিং করবেন। আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত A to Z আপনাদের দেখিয়ে দিব। তো আজকের এই ভিডিওটি যদি আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু খুব সহজে প্রজাপতি মেসকি বা ভিসিআর কাট যে মেসকিগুলো রয়েছে এই মেসকিগুলো কিন্তু খুব সহজে আপনি ইজিলি কিন্তু কাটিং করতে পারবেন। তো দেখুন আমি এখানে যে কাপড় নিয়েছি, এখানে মোট কাপড় নিয়েছি আমি 4 গজ। তো 4 গজ কাপড় দিয়ে যতটা লং হয় আমাদের ফুল হাতা নিয়ে সেই সম্পূর্ণ লংটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই প্রজাপতি মেসকি বা ভিসিআর কাট মেসকিটি আমি কাটিং করে দেখাবো। তো দেখুন এইখানে প্রথমে আমি কাপড়টা দুইটা ডাবল ভাঁজে কিন্তু ভাঁজ করে নিয়েছি। এখানে আমাদের পার্ট রয়েছে 4টা পার্ট। তো এইভাবে 4টা পার্ট আপনারা প্রথমে ভাঁজ করে নেবেন। তো এই পার্টটা ভাঁজ করার পর দেখুন আমাদের যেহেতু এইখানে খোলা দিক রয়েছে, এই খোলা দিক থেকে আমরা নিচের দিকটা রাখবো। তাহলে এইখানে সবার প্রথমে আমরা 2 ইঞ্চি কাপড় আমরা এখান থেকে নিব, অর্থাৎ এখানে নিচ থেকে এখানে যে কাটাটা রয়েছে এখানে যদি আঁকা বাঁকা থাকে তাহলে কাপড়টা আপনারা সমান করে নিয়ে নেবেন। তো নেওয়ার পর এখানে 2 ইঞ্চি কাপড় আপনারা প্রথমে একটা মার্ক করে নেবেন। তো দেখুন আমরা কিন্তু সবার প্রথমে আমাদের মেসকিটির নিচের দিকে যে আমরা ভাঙা দেই, এই ভাঙার জন্য আমরা এখানে 2 ইঞ্চি কাপড় আমরা নিয়ে নিলাম। তো এটা মুড়িয়ে দিয়ে কিন্তু আমরা সেলাইটা নিচের দিকে কিন্তু করে থাকি। তো এখন এই ভাঙা থেকে মূলত আমাদের এখন লংটা নিতে হবে। তো দেখুন যে মেসকিটি আমরা কাটিং করতেছি এর যে লং রয়েছে বা যে ঝুলটা রয়েছে সেই ঝুলটা নিব আমরা 54 ইঞ্চি। তাহলে এখানে আমরা প্রথমে 2 ইঞ্চি এখানে আমরা মুড়িয়ে রেখেছি, এটা অবশ্যই আপনারা মুড়িয়ে রাখবেন। রাখার পর আপনারা এইদিকে জাস্ট আপনারা 54 ইঞ্চি এখন যত দূর যায় সেটা আপনারা এখান থেকে বের করে নেবেন। তো দেখুন এইখানে আমরা 54 ইঞ্চি আমাদের যে মেসকিটি রয়েছে 54 ইঞ্চি এইখান থেকে আমরা লংটা আমরা বের করে নিলাম প্রথমে। তো এইখানে একটা মার্ক করে দিব আমরা। তো দেখুন আমাদের মেসকির যে লংটা বা যে ঝুলটা সেই ঝুলটা কিন্তু আমরা প্রথম স্টেপে বের করে নিয়ে নিলাম। তো এরপর আমাদের যে প্রজাপতি মেসকি বা আমাদের যে ভিসিআর কাট মেসকির যে প্লেট রয়েছে এই প্লেটগুলো আমাদের বের করতে হবে, শোল্ডার বের করতে হবে, আর্মহোল বের করতে হবে। তো এগুলো আমরা স্টেপ বাই স্টেপ বের করে নেব। তো দেখুন আমরা এখন আমাদের যে গলাটা রয়েছে এই গলাটা আমরা তো দেখুন ভিসিআর কাট মেসকিগুলো যখন আপনি কাটিং করবেন এইখানে লংটি নেওয়ার পর আপনাকে নিতে হবে আপনার গলা। তো গলার যে লংটা রয়েছে সেই গলার লংটা আমরা এখান থেকে দেখুন নিব আমরা 5 ইঞ্চি। তো এখানে 5 ইঞ্চির এইখানে জাস্ট একটা মার্ক করে দিব আমরা প্রথমে। তো এটা আমরা মার্ক করে নিই। তো দেখুন আমরা কিন্তু এখানে আমাদের যে গলাটা রয়েছে এই গলাটা কিন্তু আমরা 5 ইঞ্চি 5.5 ইঞ্চি আপনি চাইলে 5.5 ইঞ্চিও নিতে পারেন। তো এখানে আমরা গলাটার যে অ্যাকুরেট মেজারমেন্ট সেটা আমরা 5 ইঞ্চি বের করে নিলাম। তো দেখুন এইখানে গলাটা যখন আপনার বের করা হবে, গলাটা বের করার পর আপনাকে নিতে হবে আপনার বডির মেজারমেন্ট। তো বডির মেজারমেন্ট নিলেই কিন্তু আমাদের শোল্ডার আর্মহোল এগুলো কিন্তু অটোমেটিক কিন্তু বের হয়ে যাবে। তো দেখুন এইখানে আমরা যে কাজটা করব এই দিকে কিন্তু আমাদের খোলা দিক রয়েছে, এই খোলা দিক থেকে আমাদের মূলত বডির মেজারমেন্টটা আপনাদের নিতে হবে। তো এইখানে প্রথমে আমরা 3 ইঞ্চি বাদ দিব। দেখুন এইখানে 3 ইঞ্চি যে আমরা বাদ দিয়েছি এই 3 ইঞ্চি মূলত আমরা যে একটা প্লেট রয়েছে প্রজাপতি মেসকি বা ভিসিআর কাট মেসকি যে প্লেটগুলো রয়েছে ওই প্লেটগুলো মূলত আমরা এই 3 ইঞ্চি দিয়ে আমরা মেকআপ টেনে আমাদের বডির যে জয়েন্টটা রয়েছে বা আমাদের বডির পার্টে যে গলার সাথে যে আমাদের পার্টটা জয়েন দিতে হয় বা প্লেটটা যেটা জয়েন দিতে হয় সেটা আমরা এই 3 ইঞ্চি দিয়ে আমরা কমপ্লিট করে নিব। তাহলে দেখুন এইখান থেকে এখন আপনার যত ইঞ্চি বডি রয়েছে সেই বডির মেজারমেন্টটি এখন নিতে হবে। তো ধরুন সাপোজ আপনার যদি 40 ইঞ্চি বডি হয়ে থাকে তাহলে এখানে 10 ইঞ্চি নেবেন। যদি আপনার 42 ইঞ্চি বডি হয়ে থাকে তাহলে এখানে 10.5 ইঞ্চি নেবেন। অর্থাৎ এখানে যত ইঞ্চি আপনার বডি থাকবে সেটাকে জাস্ট 4 ভাগের 1 ভাগ নিয়ে আপনি 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি কাপড় এক্সট্রাভাবে নেবেন সেলাই মার্জিনের জন্য। কারণ এই দিকেও আমাদের সেলাই মার্জিন রয়েছে, এই দিকেও কিন্তু আমাদের সেলাই মার্জিন রয়েছে। তো এইখানে দেখুন আমরা যেহেতু এখানে আমাদের বডিটা 10 ইঞ্চি নিয়েছি, আমরা এখানে এইদিকে হাফ ইঞ্চি এইদিকে হাফ ইঞ্চি সেলাই মার্জিন আমরা সহ নিয়ে আমরা এখানে 11 ইঞ্চিতে আমরা এখানে মার্ক করব। তো দেখুন আমাদের কিন্তু বডিটা কিন্তু বের হয়ে গেল। এইভাবে আপনি আপনার মেজারমেন্ট অনুযায়ী আপনার বডিটা বের করে নেবেন। এরপর দেখুন আমাদের নিতে হবে আমাদের শোল্ডার। তো শোল্ডারের মেজারমেন্টটা দেখুন আমরা এখানে 13 ইঞ্চি রাখবো, অর্থাৎ এখানে 40 ইঞ্চি বডির ক্ষেত্রে আমরা শোল্ডার রাখবো 13 ইঞ্চি। তো এখানে 13 ইঞ্চি আমরা এখানে তাহলে এখানে 3.5 ইঞ্চি নিব, কারণ এখানে আমাদের কাপড়ের যে ভাঁজ রয়েছে বা যে পার্ট রয়েছে 4টা পার্ট। তো আমরা এখানে 3.5 নিলে কিন্তু আমাদের 3.5 তাহলে কিন্তু আমাদের এখানে 13 ইঞ্চি কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের শোল্ডারটা কিন্তু 13 ইঞ্চি হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা 3.5 ইঞ্চি আমরা এখানে বের করে নিয়ে নিলাম। তো এটা জাস্ট আমরা এখানে একটা মার্ক করব প্রথমে।
তো দেখুন আমাদের কিন্তু এখানে শোল্ডারটা বের হয়ে গেল। এখন আমাদের বের করতে হবে আমাদের আর্মহোল। তো দেখুন 40 ইঞ্চি বডির জন্য আমাদের যে আর্মহোলটা রয়েছে সেই আর্মহোলটা নিতে হবে আমাদের 6 ইঞ্চি। তাহলে এখানে যে শোল্ডারের যে মাপটা রয়েছে এই শোল্ডার থেকে আমাদের 6 ইঞ্চি এখন নিতে হবে। তো 6 ইঞ্চির এইখানে আমরা মার্ক করে নিই। তো দেখুন আমাদের কিন্তু এখানে প্রথমে শোল্ডার, এরপর আমরা এখানে আর্মহোলটা বের করে নিয়েছি। এখানে দেখুন এখানে কিন্তু দুইটা মার্ক রয়েছে, একটা হচ্ছে আমাদের গলার আর একটা হচ্ছে আমাদের এখানে আর্মহোল। তো এখানে কিন্তু আমাদের এই দিক দিয়ে কিন্তু আমাদের রাউন্ড করে কাটতে হবে। তো দেখুন এরপর নিতে হবে আমাদের আর্মহোলের শেপটি নিতে হবে। তো আর্মহোলের শেপটি নেওয়ার জন্য দেখুন এইখানে আমাদের যত ইঞ্চি রয়েছে এটাকে আমরা 2 ভাগ করব। তো এইভাবে 2 ভাগ করার পর দেখুন এইখানে আপনার মিডিলে এখানে হালকা করে একটা চিহ্ন দিয়ে এইখান থেকে আপনার যে আর্মহোলের যে শেপটা রয়েছে এই শেপটা আপনারা নিয়ে নেবেন। তো দেখুন আমরা কিন্তু এখানে আমাদের যে আর্মহোলের শেপটা এই আর্মহোলের শেপটা কিন্তু নিয়ে নিয়েছি। তো দেখুন আমরা যেহেতু এখানে প্রজাপতি মেস্কি বা ভিসিয়ার কাট মেস্কি কাটিং করতেছি, এই প্রজাপতি বা ভিসিয়ার কাট মেস্কির যে বডির পার্টের যে প্লেটগুলো রয়েছে বা যে এখানে যে আলগা যে পার্টগুলো রয়েছে এই পার্টগুলোর যে মেজারমেন্টটা রয়েছে এই মেজারমেন্টটা এখন আমরা নিব। তো দেখুন এখানে আমরা যে প্লেটটা রয়েছে এটা লং রাখবো আমরা 11 ইঞ্চি। তো এই 11 ইঞ্চির এখানে একটা মার্ক করবো আমরা। তো এটা এখানে দেখুন 11 ইঞ্চি নেওয়ার পর আমরা এখানে হালকা করে মানে সোজা করে আমরা এখানে একটা মার্ক করে নিব এখন। তো এরপর দেখুন আমরা এখানে যে আমাদের বডির যে মেজারমেন্টটা বের করেছিলাম এখানে 11 ইঞ্চি, এখন এইটা জাস্ট আমরা এটা সোজা করে আমরা এটা এই 11 ইঞ্চিতে আমরা এই 11 ইঞ্চিতে আমরা এটা নিয়ে আসবো। তো দেখুন আমাদের কিন্তু এখানে প্রজাপতি মিস্কির যে এইখানে যে শেপটা থাকে আমাদের বডির পার্টের যে আর্মহোলের শেপগুলো থাকে এই সাইডের গলার পার্টের আমাদের শেপটা এখন নিতে হবে। তো এইখানে শেপটা নেওয়ার জন্য দেখুন এখানে যে 11 ইঞ্চি রয়েছে এই 11 ইঞ্চির কর্নার থেকে আমাদের 2 ইঞ্চি ভিতরে আমাদের এখানে নিতে হবে। তো আমরা এখানে 2 ইঞ্চি ভিতর থেকে আমরা এখন এখানে শেপটা করে নেব। যেভাবে আমরা আর্মহোলের শেপটা করেছি সেমভাবে আমাদের এখানে এই শেপটা আমাদের করে নিতে হবে। তো দেখুন এইখানে কিন্তু আমরা আমাদের শেপটা করে নিয়ে নিলাম। এখন এইখানে যে রাউন্ডটা দেখতেছেন এই পার্টটা কিন্তু আমাদের সম্পূর্ণ পার্টটা কিন্তু আলাদা। তো এই পার্টটা দিয়ে মূলত আমাদের যে গলার পার্টটা রয়েছে এই গলার পার্টের সাথে কিন্তু আমাদের বডির পার্টের সাথে জয়েন করতে হবে। তো এই পার্টটা চলুন কাটিং করি। তো কাটিং করার পর আমরা এইখানে দেখুন এইখান থেকে আমরা অর্ধেক নিয়েছি এবং এই পার্ট থেকেও কিন্তু আমাদের অর্ধেক নিতে হবে। তো প্রথমে আমাদের এইখান থেকে যে গলার যে পার্টটা রয়েছে গলার পার্টের স্কোয়ারটা আমাদের এই পর্যন্ত এটা কাটতে হবে। তো চলুন আমরা এটা কাটিং করে নিই এখন। তো দেখুন আমরা কিন্তু এখানে আমাদের এই পার্টটা কিন্তু আলাদা করে নিয়ে নিলাম। এখন এইখানে যে আমাদের প্লেটের যে পার্টটা রয়েছে এই পার্টটা দেখুন আমাদের মূলত এখানে ডাবল এখন একটা ভাঁজ করে নিতে হবে। তো এই পার্টটা আমরা দেখুন এই দিকে জাস্ট আমরা ডাবল ভাঁজ করে নিয়ে নিব। তো দেখুন এখানে আমরা পার্টটা কিন্তু এখানে ডাবল ভাঁজ করে নিয়ে নিলাম। তো দেখুন আমরা কিন্তু এখানে কাপড়টা কিন্তু ডাবল করে কিন্তু ভাঁজ করে নিয়ে নিলাম। এখন এইখান থেকে যে পার্টটা রয়েছে এই পার্টটা আমরা আলাদা যে পার্টটা রয়েছে এই পার্টটা আমরা কাটিং করে নিই, অর্থাৎ ভিতরে পার্টটা আমরা কাটিং করে নিই। তো এরপর আমরা এখানে আমাদের যে মহড়াটা রয়েছে এই মহড়াটা আমরা এখানে কাটিং করে নেব। তো দেখুন আমরা কিন্তু আমাদের যে পার্টটা ছিল আমাদের এখানে যে ভিসিয়ার কাট মেস্কির যে পার্টগুলো এখানে কিন্তু আমাদের মোট পার্ট রয়েছে 4টা। এই 4টা পার্ট কিন্তু আমাদের এখানে জয়েন দিতে হবে। তো এইখান থেকে জয়েন দিলেই কিন্তু আমাদের এখানে তো এইখানে যে কাপড়টা রয়েছে এই কাপড়টা মূলত আমাদের এইভাবে কুচি দিলেই কিন্তু আমাদের এখানে আমাদের যে বডির যে মেজারমেন্টটা এই বডির মেজারমেন্টটা কিন্তু অ্যাকুরেট বের হয়ে যাবে। তো দেখুন এইখানে এই কুচিটা দেওয়ার পর মূলত আমাদের এখানে একটা প্লেট সেট করতে হবে। তো এই প্লেটটা মূলত আমরা এই কাপড়টা দিয়ে দিব। এইখানে দেখুন এখানে পার্ট রয়েছে 4টা পার্ট, এইখানে আমরা 2টা পার্ট আমরা এখান থেকে আউট করে নিব। তো এখানে 2টা পার্ট আমরা সরিয়ে নিয়ে এইখানে আমরা মূলত 2টা পার্ট দিয়ে আমাদের 3 ইঞ্চি যে শর্ট ছিল ওই 3 ইঞ্চির পার্ট আমরা এই প্লেট থেকে অর্থাৎ এইখানে আমরা 3 ইঞ্চির একটা চ্যাপটা প্লেট নিয়ে আমরা এই 3 ইঞ্চি আমরা মেকআপ করে নিব। তো দেখুন এইখানে কিন্তু আমাদের যে কাপড়টা রয়েছে এই কাপড়টা মূলত আমাদের এখন এই দিকে আরেকটা ভাঁজ করতে হবে। তো এখানে 2 থেকে 2.5 ইঞ্চি একটা আনুমানিক একটা মাপ নিয়ে এই ভাঁজটা আপনি এইদিকে দিয়ে দিবেন। তো দেখুন এইদিকে আমরা এই ভাঁজটা দিয়ে দিলাম। ভাঁজটা দেওয়ার পর দেখুন আমাদের 3 ইঞ্চি যে শর্ট ছিল এই 3 ইঞ্চি আমরা এখন এইখান থেকে নিয়ে নিব। তো 3 ইঞ্চি এখানে আমরা একটা মার্ক করে নিই। তো এটা আমরা জাস্ট একটু অ্যাঙ্গেল করে এটা আমরা কাটিং করে নিব। তো দেখুন আমাদের যে 3 ইঞ্চি শর্ট ছিল এই 3 ইঞ্চির পার্টটা কিন্তু আমরা এখানে
পেয়ে গেলাম। তো এটা জাস্ট আমরা এইখানে জয়েন দিয়ে আমরা এইখান থেকে বাকি কাপড়টা আমরা মূলত কুচি দিয়ে দিব। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই ভিসের কাট মেস্কির যে পার্টগুলো রয়েছে এই 3টা পার্ট কিন্তু আলাদাভাবে আপনারা কাটিং করতে পারবেন। তো এরপর দেখুন এইখানে যে বাকি অবশিষ্ট কাপড়টা রয়েছে 4 গজ কাপড়ের মধ্যে, তো এই কাপড়টা দিয়ে মূলত এখন আমরা ওই হাতাটা আমরা তৈরি করে নিব। তো এখন দেখুন এইখানে যে কাপড়টা রয়েছে এই কাপড়টা দিয়ে মূলত আমরা হাতাটা এখন তৈরি করে নেব। তো এখানে আমাদের যে ভাঁজটা আছে দেখুন 2টা কাপড় বা 2টা হাতার ভাঁজই এখানে রয়েছে। যেভাবে আমাদের এই ভাঁজটা রয়েছে ঠিক সেমভাবে কিন্তু এই ভাঁজটাও এখানে রয়েছে। আর প্রথমে দেখুন আমরা এইখানে একটা মার্ক করে নিব। তো এখানে উপরের দিকে একটা মার্ক করে নেবেন প্রথমে। তো মার্ক করার পর দেখুন আমাদের এই দিকে এখন নিতে হবে 3 ইঞ্চি নিতে হবে আমাদের শেপ নেওয়ার জন্য। এরপর আমরা হাতার যে লংটা রয়েছে এই হাতার লংটা আমরা 19 ইঞ্চি নিব এবং এখানে 1 ইঞ্চি কাপড় আমরা এক্সট্রাভাবে নিয়ে নিব। তো দেখুন আমাদের কিন্তু এখানে মেজারমেন্টগুলো নেওয়া শেষ। এখন আমরা যে কাজটা করব আমাদের আর্মহোলের যে শেপটা রয়েছে আর্মহোলের শেপ নেওয়ার জন্য আমরা 8.5 ইঞ্চি নিব। দেখুন যেহেতু এই মেস্কিগুলো একটু ঢোলাঢালা পোশাক এর জন্য আমরা এখানে একটু ব্যালেন্সভাবে নিয়ে থাকি। তো আপনি চাইলে 9 ইঞ্চি পর্যন্ত কিন্তু আপনি নিতে পারেন। আর যদি আপনি কামিজ কাটিং করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের 8 ইঞ্চি নিতে হবে। তো এখানে আমরা 8.5 ইঞ্চি আমরা নিয়ে নিব মেস্কির জন্য। তো নেওয়ার পর দেখুন এইখানে আমাদের হাতার যে মুখটা রয়েছে সেই মুখটা নেব আমরা 5 ইঞ্চি। তো এখানে 5 ইঞ্চির এখানে একটা মার্ক করবো এবং এখানে এক্সট্রা 1 ইঞ্চি আমরা ব্যালেন্স নিব। তো ব্যালেন্স নেওয়ার পর এখান থেকে আমরা এটা মার্ক করে নিব। নিয়েছি, এখন জাস্ট এইখান থেকে আমরা শেপটা করে নিব। তো জাস্ট আমরা এখন এটা কাটিং করলে আপনারা বুঝতে পারবেন যে হাতাটা যে মডেলটা বা যে হাতাটা কিভাবে আমাদের বের হলো মেজারমেন্ট অনুযায়ী। এখন আমাদের কিন্তু এখানে হাতার যে পার্টটা রয়েছে বা হাতা যেটা রয়েছে আমাদের 2টা হাতা কিন্তু একসাথে আমরা খুব সুন্দরভাবে কিন্তু বের করে নিয়ে নিলাম, অর্থাৎ কাটিং করে নিয়ে নিলাম। তো এইভাবে কিন্তু আপনারা হাতাটা খুব সহজে কিন্তু কাটিং করতে পারবেন। তো দেখুন আমরা কিন্তু আজকের এই ভিডিওতে খুব সহজভাবে কিন্তু শিখে নিলাম যে কীভাবে ভিসের কাট মেস্কিগুলো কাটিং করতে হয়। তো এইখানে যে পার্টগুলো রয়েছে এই পার্টগুলো কিন্তু আমি আলাদা আলাদা মেজারমেন্ট নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের খুব সহজভাবে কিন্তু দেখিয়ে দিলাম যে কীভাবে ভিসের কাট মেস্কি বা প্রজাপতি মেস্কিগুলো কাটতে হয়।